প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত্রে নবীজির শিখানো ইসমে আজমের একটি দোয়া কয়েকবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবে এবং অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে যারা আছেন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে। শুধু তাই নয়, আপনার জীবনের বড় বড় যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির শিখানো ইসমে আজমের দোয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল দোয়া। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। একজন সাহাবীর সাথে ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে আওয়াজ আসলো, কে যেন এই ইসমে আজম দোয়াটি পড়ে দোয়া করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ওই সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবী, তুমি শোনো, তুমি কান পেতে শোনো, ওই যে ব্যক্তিটি দোয়া করিতেছে, এই ব্যক্তিটি ইসমে আজম পড়ে দোয়া করিতেছে। আজকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। আল্লাহ তাআলার নিকট যাই চাইবে ওই ব্যক্তিটা তাই পেয়ে যাবে, কারণ সে ইসমে আজম পড়ে কি করতেছে, দোয়া করিতেছে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখাইয়া গিয়েছেন, ওই আমলগুলো অত্যন্ত জরুরি করা। কারণ ওই আমলগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি রিজিক চেয়ে আনতে পারবেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করতে পারবেন। আমল ছাড়া কিন্তু আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা যদি মাফ না করাইতে পারেন, তাহলে কিন্তু গুনাহ নিয়ে কিন্তু মৃত্যুবরণ করলে ফেরেশতারা কিন্তু আপনাকে শাস্তি দিবে। শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। কবরের মধ্যে 99টি সাপ, সর্বপ্রথম জার্নিং হলো আপনার কবর। আর এই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99টি সাপ মোতায়েন করে রেখে দিয়েছেন। একবার যদি একটা সবল দেয়, তাহলে 70,000 গজ মাটির নিচে আপনি চলে যাবেন। আবার আরেকটি সবল মারবে, ওই 70,000 গজ মাটির নিচ থেকে আপনাকে তুলবে। এমন বড় বড় সাপ একবার যদি দুনিয়ার মধ্যে শ্বাস পাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় যত গাছগাছালি রয়েছে সমস্ত গাছগাছালি কিন্তু পুরে ছাই ছাই হয়ে যাবে। এত বিষাক্ত সাপ কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টি সাপ কিন্তু 99টি সাপ কিন্তু আপনাকে কামড়াইবে। এই জন্য আসুন, নবীজির শিখানো যে আমলগুলো আপনাদেরকে প্রতিদিন দিচ্ছি, অবশ্যই আমলগুলো ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে কিন্তু করবেন। তাহলে আসুন নবীজির শিখানো আমলটা আমরা করে নেই। সর্বপ্রথম দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদ শরীফ পড়ে যদি আপনি ইসমে আজমটা পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি রহমতের সাথে সাথে তার উপর নাজিল করে দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহের সোমবারে আমার নিকট আমার উম্মত পৃথিবীর আনাচে কানাচে যে সমস্ত জায়গার মধ্যে বসে বসে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে আমার নিকট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রতি সপ্তাহের সোমবারে পৌঁছায়া দেওয়া হয়। আমি রোজাতে বসে বসে দেখতে পারি পৃথিবীর কোন জায়গায় কোন উম্মত আমার বসে বসে দুরূদ শরীফ পাঠ করতে। সেই জন্য আসুন, ছোট্ট একটি গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ সর্বপ্রথম পাঠ করে নিন। আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করুন। পাঠ করবেন তো আর আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলেন আমার সাথে সাথে ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করেন। অত্যন্ত মর্যাদাপূর্ণ পাওয়ারফুল দুরূদ শরীফ কিন্তু এটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আবার বলছি, তিনবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার। এবার আসুন জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া আমার সাথে মাত্র 11 বার পাঠ করুন। পাঠ করবেন তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে 11 বার ছোট্ট দোয়াটি, কয়েক শব্দের দোয়াটি 11 বার পাঠ করুন আমার সাথে। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। দেখেন আমলগুলো এক্সট্রা ওয়ে করতে পারবেন বসে বসে, কোনো সমস্যা নেই। মুখস্থ করে ছোট্ট দোয়াগুলোতেও আপনারা মুখস্থ করে আমার সাথেও আমল করতে পারেন, এক্সট্রা ওয়ে কি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসুন 3 নম্বরে ইসমে আজমের দোয়াটা, যে দোয়াটা পড়লে আপনার মনের আশা পূর্ণ হবে, আপনি যেটাই চাইবেন সেটাই পেয়ে যাবেন। ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে মাত্র 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী বলেন বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر। আবার পাঠ করুন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার সংক্ষিপ্ত মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুমি দেখো নজর করে তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আমরা অনেক গুনাহগার, হাত বাড়াইলাম, জীবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, গুনাহ কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করে দিয়েছি। আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত
গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ আমরা যারা অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি মাওলা, অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে শান্তির ব্যবস্থা করে দাও মাওলা। রিজিকের অভাবের মধ্যে যারা আছি রিজিককে বৃদ্ধি করিয়া দাও মাওলা। আল্লাহ ঋণগ্রস্ততার মধ্যে যারা আছি ঋণকে মুক্তি করে আমাদেরকে তুমি গায়বীভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ অসুস্থতা থেকে সুস্থতা দান করো মাওলা। কঠিন কঠিন রোগ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এমন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আপনারা আমলগুলো করবেন, ইনশাআল্লাহ প্রতিদিন আপনারা আমলগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। আপনি কমেন্ট বক্সে কিন্তু আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওহে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। কষ্ট করে ভিডিও বানিয়ে কমপক্ষে একটা লাইক কিন্তু দেওয়া যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।